সম্প্রতি ইস্কনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ফলে ইস্কন প্রসঙ্গেই নানা প্রশ্ন উঠেছে। ইস্কন আসলে কি, কিভাবে কাজ করে এই সংগঠন, তা আজ অনেকেরই প্রশ্ন। নমস্কার বন্ধুরা, শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় সকলকে স্বাগত। ইস্কন প্রসঙ্গে বিভিন্ন আলোচনা আপনারা শুনে থাকবেন, কিন্তু ইস্কন কি তা আমরা কেউ আবছা জানি, কেউ বিষয়টাকে ভালোভাবেই জানি, কেউ বা কিছুই জানি না। তাহলে চলুন জেনে নিই ইস্কন কি, ইস্কন সম্পর্কে বিভিন্ন তথ্য, কিভাবে কাজ করে এই সংগঠন। চলুন শুরু করি। ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই সংঘ গৌড়ীয় মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। আধ্যাত্মিক জগতে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত। এর ভক্তরা মূলত নিরামিষ আহারে বিশ্বাসী। প্রাথমিকভাবে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য এটি প্রতিষ্ঠিত হয়। যে বয়সে একজন মানুষ কর্মজীবন থেকে অবসর নেন, বিশ্বাস করুন তার জীবনে আর কিছু করার নেই। সেই 70 বছর বয়সে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ভারত থেকে জলজাহাজ করে সুদূর নিউ ইয়র্কে পাড়ি দেন। তাও আবার আজকালকার নিউ জেনারেশনের ছেলে মেয়েদের মতো নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে নয়, বরং সনাতন ধর্মের প্রচার ও মানুষের মধ্যে নৈতিক শিক্ষার বিকাশের জন্য। এখানে যুক্ত হতে গেলে আপনাকে প্রথমেই নিরামিষ আহারে অভ্যস্ত হতে হবে, অর্থাৎ আমিষ আহার থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। নেশা জাতীয় দ্রব্য যেমন অ্যালকোহল, সিগারেট ইত্যাদি মাদক দ্রব্য ছাড়াও জুয়া প্রভৃতি অবৈধ জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটা কিছু দিনের মধ্যে এতটাই প্রচার ও প্রসার লাভ করেছে যে এটাকে একটা আন্দোলন বললে কোনো অংশেই কম হয় না। এখানকার সমস্ত সদস্যরাই নিজেদেরকে ও অপরকে প্রভু বলে সম্মান করে থাকেন। এই প্রভুরা মানেন যে এই আন্দোলনের মূল অস্ত্র হল হরে কৃষ্ণ কীর্তন। দেশ বিদেশের বিভিন্ন মানুষ এই কীর্তন অনুষ্ঠান করে নিজেদের ধন্য মনে করছেন। ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট এই আন্দোলনের মূল লিপিবদ্ধকারী। এটি একটি অলাভজনক সংস্থা। ইস্কন এই ধর্মীয় বার্তার পাশাপাশি গাভী সুরক্ষা, আদিবাসীদের জন্য স্কুল ও পানীয় জলের ব্যবস্থা করা ছাড়াও বিশ্বের বৃহত্তম অলাভজনক খাদ্য ত্রাণ সংস্থাও বটে। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা প্রভৃতি দেশে কৃষ্ণ ভাবনামৃত সংঘ অনুমোদিত অনেক মন্দির রয়েছে, অর্থাৎ হিন্দু ধর্মীয় মন্দির নির্মাণ এই সংস্থার অপর একটি কাজ, যা বিশ্বব্যাপী শ্রীকৃষ্ণের ভাব প্রচারের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠান করে থাকে, যা মানুষের আধ্যাত্মিক চাহিদার সঙ্গে সঙ্গে দৈনিক চাহিদাও পূরণ করে থাকে।